নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমরা যখন কোনো রেস্টুরেন্ট বা হোটেলে খেতে যাই তখন কিন্তু প্রায় সময় এই মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করিয়েই থাকি। এটা বলতে গেলে প্রায় সকলেরই খুবই পছন্দের হয়ে থাকে। তো আজকে আমি একদম সেই রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে, তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবেই মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা। তার জন্য প্রথমে এখানে আমি 1.5 কাপ বাসমতি রাইস ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে জলটা যখন পরিষ্কার হয়ে গেছে তখন আমি এই জল নিয়ে রাইসটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। তাতে ভাতটা কিন্তু খুবই ভালো হবে। আর অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেনটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সয়া সস। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। এবার এই সব কিছু একসাথে আমি ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নেবো একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে হাতেরও ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবে মাখিয়ে নিয়ে আমি এই বাটিটা সাইডে রেখে দেবো। দিয়ে আমি আবার অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের মাথাটা ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা রসুন বাটা, সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার এই সব কিছু ভালোভাবে আমি চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। তো দেখুন ভালোভাবে চিংড়ি মাছের সাথে মাখানো হয়ে গেছে। এবার এইগুলো রেখে দিয়ে আমি রান্নার বাকি তৈয়ারিগুলো করে নেব। আধা ঘন্টা পর আমি হাঁড়িতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো জলটা ভালো রকম গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। এই তেল দিয়ে যদি ভাতটা করা হয় তাহলে ভাতটা কিন্তু আমাদের খুবই ঝুরঝুরে বানবে, একে অপরের সাথে চিপকে যাবে না। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখুন আমাদের ভাত কিন্তু রেডি হয়ে গেছে। পারফেক্ট ভাত কতটা হয়েছে কিভাবে বুঝবেন? তো এইভাবে একটা চামচে করে কিছুটা ভাত তুলে নিয়ে তার মধ্যে একটা দুটো ভাত যদি হাতে করে চেপে নিয়ে দেখেন যে ভাতটা ইজিলি এইভাবে ভেঙে যাচ্ছে কিন্তু গলে যাচ্ছে না, তাহলে কিন্তু ভাতটা রেডি হয়ে গেছে। তো আমার এই ভাতটা রেডি হয়ে গেছে। এবার ভাতটা আমি জল থেকে ছেঁকে নেব। তো আবার আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই ডিমটার ওপর আমি সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দেবো। দিয়ে আমি এই ডিমটাকে যেরকম ডিমের ভুর্জি বানাই ঠিক সেই রকমভাবে ভেজে নেব। তো দেখুন বেশ আমার ডিমের ভুর্জি ভালোভাবে বানানো হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। দিয়ে আবার সেই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাও আমি বেশ ভালো রকমভাবে ভেজে নেব
যাতে একটু সেদ্ধও হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায়। তো দেখুন চিকেনটা ভালোভাবে সেদ্ধ আর ভাজা হয়ে গেছে, আমি সাইডের একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। দিয়ে আবার সেই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যেতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাও আমি ভেজে নেবো ভালো করে। তবে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার দরকার নেই, কেননা চিংড়ি মাছ খুবই নরম হয়ে থাকে, কিছুক্ষণ ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছটাও আমি সাইডে প্লেটে তুলে রেখে দিচ্ছি। দিয়ে আবার সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রসুন কুচি আর হাফ টেবিল স্পুনের মতো আদা কুচি। এই আদা আর রসুনটা আমি কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2-3টি কাঁচা লঙ্কা কুচি আর ছোট্ট একটা সাইজের পেঁয়াজ কুচি। এবার লঙ্কা আর পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব। বলে রাখি আপনারা এই সময়ে চাইলে কিন্তু স্প্রিং অনিয়নও দিতে পারেন নর্মাল পেঁয়াজের বদলে। তো এগুলো কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি। গাজরটা ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে গাজরটা আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় আর গাজরটা ভালোভাবে একটু ভাজাও হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। আমি 3 কালারেরই ক্যাপসিকাম কুচি এখানে ব্যবহার করেছি, যাতে আমাদের মিক্সড ফ্রাইড রাইসটা বেশ কালারফুল লাগে। আপনারা চাইলে এখানে বিনস আর পেঁয়াজ পাতারও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দিলাম না। তো আমি ক্যাপসিকামটাও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এগুলো বেশিক্ষণ কিন্তু ভাজার প্রয়োজন নেই। তো আমি বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ভিনিগার। এবার এই সয়া সস আর ভিনিগারটা দিয়ে আমি সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে। তো যখন দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা। তো আমি পুরো ভাতটা দিয়ে খুবই হালকা হাতে খুন্তির সাহায্যে ভাতটাকে একটু সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব কিন্তু জোরে হাতে মেশালে হবে না, তাহলে কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে। তো হালকা হাতে আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন, ডিম আর চিংড়ি মাছটা। এই সব কিছু দিয়ে আবারও আমি একসাথে মিশিয়ে নেব খুবই হালকা হাতে। তো দেখুন আমি খুন্তিটাকে কিন্তু খুবই হালকা হাতে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সব কিছু যখন মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি। আর এখানে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো প্রায় 1 টিস্পুনের মতো। এবার এই সব কিছু দিয়ে আমি আবারও হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব। নিয়ে 1-2 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব ভাতটা, যাতে নুন চিনিটা ভালোভাবে এই রাইসের সাথে মিশে যেতে পারে। তো আমি হালকা হাতে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি 1-2 মিনিটের মতো। এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতা কুচিও কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। দিয়ে ধনেপাতাটা আমি ভালোভাবে ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে এবার গ্যাস বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের কিন্তু মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল।
তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।